কিছুদিন আগেই মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়ে পাকিস্তান। প্রাণ হারান ৫০০ জনের বেশি মানুষ। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে আরও একটি বড় দুর্যোগের মুখে পড়ছে দেশটি। ভারতের ছেড়ে দেওয়া পানির প্রবল চাপে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে পাঞ্জাব সহ কয়েকটি অঞ্চলে। ইতোমধ্যে মসজিদে মাইকিং করে জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানানো হচ্ছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ভারত সুতলেজ ও রাভি নদীতে অতিরিক্ত পানি ছাড়ায় পানির প্রবাহ বিপজ্জনকভাবে বেড়ে গেছে। ফলে বাহওয়ালনগর, কাসুর, ওয়াকারা ও বেহারি জেলার বহু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে ১.৫ লাখের মতো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪০,০০০-এর বেশি মানুষ নিজেরাই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। এখন জরুরি সেবা দল ও উদ্ধারকারী বাহিনী বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় তৎপর রয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনগণকে নদী, খাল ও নিচু এলাকা থেকে দূরে থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে নির্দেশ দিয়েছে। গবাদি পশুর জন্য আশ্রয় কেন্দ্রে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। নদীগুলোর বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুতলেজ নদীর কিছু অংশে খুব উচ্চতার বন্যা চলছে। রাভি নদীর পানি এখনও বাড়ছে। সিন্ধু নদীর বিভিন্ন পয়েন্ট ও কোটরিতে মাঝারি থেকে স্বল্প মাত্রার বন্যা দেখা দিয়েছে। চেনাব নদীতে হালকা বন্যা হয়েছে, তবে ঝিমল, কাবুল ও নারী নদীর অবস্থা এখনও স্বাভাবিক। এদিকে ভারতের পানি ছাড়ার বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারত রাভি নদীতে পানি ছাড়ার আগে পাকিস্তানকে দুবার সতর্ক করলেও তা ছিল কূটনৈতিক মাধ্যমে, সিন্ধু পানি চুক্তির আওতায় নয়। এপ্রিল মাসে পাহেলগামে হামলার ঘটনার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, যা পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলছে। দেশটির দাবি, ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে। তারেক আজিজ, এটিএন বাংলা।